তো দেখো বন্ধুরা, আর কি বলবো, কিছুক্ষণ আগে একটা রিল ভিডিও শেয়ার করছিলাম আমি আপনাদের কাছে যে আমাদের এখানে গ্যাসের দাম হয়ে গেছে 1800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে গেছে গ্যাসের দাম। একটুই বলছিলাম একটা রিলে। তো এখন শুনছি একটা গ্যাসের দাম হয়ে গেছে 2500 টাকা, মানে 2500 টাকা। তো বলো, এত যদি গ্যাসের দাম হয় তাহলে কি ইনকাম আমাদের, যে আমরা এত টাকা দিয়ে গ্যাস কিনে রান্না করে খাবো বলো? এখন 2500 টাকা গ্যাসের দাম হয়ে গেছে, আমার মনে হয় কাল পরশুর ভিতরে আবার 3000 টাকা হয়ে যাবে। এখন কি যে সমস্যায় পড়েছি, এখন হাতে মানে পয়সার একটু শর্ট আছে, না হলে একটা বই করে ওই একটা গ্যাস ফ্রি দেয় সেটা পেয়ে পেয়ে যেতাম। একটু সমস্যার জন্য করতে পারছি না। তবে দেখা যাক, আর 2-4 দিন যাক। আমরা তো পাহাড় থেকে জ্বালানি ভেঙে এনে রান্না করে খাচ্ছি, তারপর গ্যাসেও রান্না করে খাচ্ছি মাঝে সাঝে। এরপর যদি বেশি দাম হয় তাহলে যদি পুরো গ্যাস না কিনতে পারি, ওই খুচরো গ্যাস কিনতে হবে, 5-10 কেজি করে কিনতে হবে, 1000 টাকার মতো করে। যে টাকার কি আমাদের ফুল গ্যাস আসতো, 1050 টাকা আমাদের ফুল গ্যাস আসতো বেলাকে। তো সেই গ্যাস এখন 2500 টাকা হয়ে গেছে। তো আমাদের অর্ধেক গ্যাস ভরতে হবে, অর্ধেক গ্যাস ওই 1200-1000 টাকার ভিতরে ভরে তারপরে কিছুদিন এক এক টাইম জ্বালানিতে এক টাইম গ্যাসে এরকম করে রান্না করতে হবে। বন্ধুরা সত্যি কি যে সমস্যায় পড়ে গেলাম। তো আপনারা একটা বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, যাতে আমি একটা গ্যাস কিনতে পারি, এবার গ্যাসের একটা খাতাও বানাতে পারি, ঠিক আছে? কি সমস্যায় পড়া গেল। তো আজকে আমরা জ্বালানি ভাঙতে যাওয়ার দিন ছিল, তো আজকে যাইনি, কারণ আজকে একটু মাংস এনেছে, তো এইসব মশলা টশলা বেটে রান্না করতে হবে। তো আজকে যাওয়ার সময় হয়নি। তো দেখো, গ্যাসের দাম তো বেড়ে গেছে। তো রসুনের দাম দেখো কম আছে, রসুনের দাম এই যে 100 টাকার রসুন দেখো, 1 কেজি রসুন 100 টাকা নিয়েছে। কত সুন্দর রসুন। কিন্তু রসুন ভালো হয়ে কি হবে, লোকে যদি রান্না বান্না মানে গ্যাস যদি না পায় তাহলে লোকে কত রান্না করে খাবে বলো? যে 2 টাইম গরম ভাত খেতে রান্না করে, সে মানে একবারই রান্না করে সারাদিন ধরে খাবে। গ্যাসের যে সমস্যা হচ্ছে এখন। তো এই দেখো, আমার যে রসুন নিয়ে নিয়েছি, চিকেন রান্না করতে এলাম রান্নাঘরে। যেহেতু মশলা বাটতে হবে, আদাও নিয়ে এসেছিলো দেখো। তো আমি এই যে আদা নিয়ে নিলাম, আদা আমার এতটা আদা লাগবে না, এতটা আদা লাগবে না, এখান থেকে ভেঙে রেখে দেবো। দেখো রসুন, এই যে রসুনগুলো এখানটা রেখে দিয়েছি, এই যে 3টে রসুন নিলাম রান্না করার জন্য। তো বন্ধুরা দেখি রান্না করি। তো আপনারা রান্নাঘর দেখতে দাও, আজকে আখায় রান্না করবো চিকেনটা। সকালে আখায় রান্না করেছি, কালকে রাতেও আখায়, কালকে রাতে আখায় রুটি বানিয়েছি, সয়াবিনের তরকারি রান্না করেছি মশলা বেটে, তারপর ভাত রান্না করেছি। তো আজকে আখার সকালে রান্না করেছি বেগুনের তরকারি, উস্তে ভাজা, ভাত। আর এখন আখায় রান্না করবো চিকেন। আর চিকেন যদি ভাত না, ভাত মানে রয়েছে কটা, ভাত না বানাতে পারি রুটি বানাতে পারি। কি যে সমস্যায় পড়া গেল। এই যুদ্ধটা হয়ে না পুরো মানে কি বলবো, যাদের যারা যুদ্ধ করছে ওরা তো কিচ্ছু নয়, ওদের পেটে যখন খাবার না পড়বে না তখন যুদ্ধ করে আগুনের চেয়ে বন্ধ করে দিবে, যা মনে হচ্ছে। এত অশান্তি যুদ্ধ করে কি লাভ বলো তো বন্ধুরা? কিছুদিন বাঁচবে সবাই, আরামসে বাঁচবে তা না। কি বলবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আর এখন ভালো লাগছে না, দেখো মাথার মধ্যে পোকা হাঁটছে, ওই উড়া পোকা, শস্য কাটছে না আমাদের এখানটায়। তো শস্য কাটার সময় কালা কালা সে পোকা ওড়ে, সে পোকাগুলো মাথায় চলে এসছে আমাদের, সুসুর করছে মাথা দিয়ে। তো আপনারা আমাকে সাপোর্ট করো বন্ধুরা, দেখি রান্না করি, তারপর লাইভে আসছি, ঠিক আছে? পরে টাটা, বাই বাই।